আজকে আমরা কথা বলবো ওসানশায়ারের হোম কবিতাটি নিয়ে। বাড়ি বা দেশ শব্দটা আমাদের কাছে কত আপন, তাই না? কিন্তু এই কবিতাটা আমাদের সেই চেনা ধারণাকে একদম নাড়িয়ে দেয়। চলুন দেখি কিভাবে। আচ্ছা, বাড়ি বা দেশ এই শব্দটা শুনলে ঠিক কি মনে হয়? হয়তো একেকজনের কাছে এর মানে একেক রকম, তাই না? একদম ব্যক্তিগত একটা অনুভূতি কাজ করে। সাধারণত বাড়ি বলতেই তো আমাদের মাথায় আসে নিরাপত্তা, আরাম, ভালোবাসা, পরিবার। মানে এমন একটা জায়গা যেখানে আমরা নিশ্চিন্ত থাকতে পারি, যেখানে মনে হয় এটাই আমার জায়গা। কিন্তু প্রশ্ন হলো, সবার কাছে কি বাড়ির মানেটা একই? আর ঠিক এখানেই ওয়াসনশায়ার আমাদের ভাবনায় একটা বিশাল ধাক্কা দেন। তার কবিতার প্রথম লাইনটাই হল, কেউ বাড়ি ছাড়ে না যতক্ষণ না সেই বাড়িটা একটা হাঙরের মুখে পরিণত হয়। একবার ভাবুন তো, যে বাড়িটা ছিল আমাদের আশ্রয়ের জায়গা, সেটাই হুট করে হয়ে গেল এক ভয়ঙ্কর বিপদ। তো চলুন কবিতার প্রথম অংশে ঢোকা যাক, যেখানে দেশ ছাড়ার সেই অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আমরা এখন কবিতার কিছু ভয়ঙ্কর লাইনের মধ্যে দিয়ে যাব আর বোঝার চেষ্টা করব ওয়ারসাংশায়ারের চোখে এই যাত্রাটা ঠিক কেমন ছিল। এই লাইনটা দেখুন, কেউ নিজের সন্তানকে নৌকায় তোলে না যতক্ষণ না পানি মাটির চেয়ে বেশি নিরাপদ হয়। কি ভয়ঙ্কর একটা সিদ্ধান্তের কথা, তাই না? বাবা মায়েদের ঠিক কতটা মরিয়া হলে তারা তাদের সন্তানদের এমন একটা ঝুঁকির মধ্যে ঠেলে দেন। কারণ তারা জানেন সাগরে হয়তো মৃত্যু হতে পারে, কিন্তু নিজের দেশে থাকলে মৃত্যুটা নিশ্চিত। আসলে কবিতাটা জোরে পালানোর পথের এমনই সব অকল্পনীয় ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে, যেমন ধরুন মার খাওয়া, দিনের পর দিন না খেয়ে থাকা, সীমান্তে গুলি খাওয়া, এমনকি মানুষ হিসাবে বিক্রি হয়ে যাওয়া। ভাবা যায়? আর এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? একদিকে মানুষ নিজের জীবন বাজি রেখে পালাচ্ছে, আর অন্যদিকে যখন সে কোনো মতে একটা নতুন দেশে পৌঁছাচ্ছে, তখন তাকে স্বাগত জানানোর বদলে শুনতে হচ্ছে নোংরা শরণার্থী, আমাদের দেশের বোঝা। মানে নিরাপত্তার বদলে কপালে জুটছে শুধু ঘৃণা আর অবহেলা। এবার এই লাইনটার কথা ভাবুন। এই সব অপমান গিলে ফেলাটাও সহজ, ধ্বংসস্তূপের মধ্যে নিজের সন্তানের লাশ খুঁজে পাওয়ার চেয়ে। মানে বর্ণবাদের কষ্টটাও তুচ্ছ হয়ে যায় যখন তার সাথে তুলনা করা হয় যুদ্ধে নিজের সন্তানকে হারানোর ভয়াবহতার। একটা লাইনেই যেন সব যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। তো কবিতাটা আমাদের একটা ভয়ঙ্কর চক্রের মধ্যে নিয়ে যায়। কবিতার চরিত্রটা বলছে, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু বাড়ি তো এখন হাঙরের মুখ, বাড়ি তো এখন বন্দুকের নল। এর মানে হলো ওই মানুষটা একটা অসম্ভব জায়গায় আটকে গেছে। সে নিজের দেশেও ফিরতে পারছে না, আবার অন্য কোনো দেশও তাকে আশ্রয় দিচ্ছে না। আচ্ছা, এই যে এত শক্তিশালী কথা, এত আবেগ, এর পেছনের মানুষটাকে চলুন এবার আমরা কবি ওয়ারসানশায়ার সম্পর্কে একটু জানি। ওয়ারসানশায়ারের জন্ম কিন্তু কেনিয়ায় ১৯৮৮ সালে। তার বাবা মা ছিলেন সোমালি শরণার্থী। মাত্র ১ বছর বয়সেই তার পরিবার লন্ডনে চলে আসে। পরে ২০১৪ সালে তিনি লন্ডনের প্রথম ইয়াং পোয়েট লরিয়েট হন। আর ২০১৬ সালে বিয়ন্সের বিখ্যাত অ্যালবাম লেমনেডে কাজ করার পর তো তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। বোঝাই যাচ্ছে তার নিজের জীবনের অভিজ্ঞতা, এই শরণার্থী পরিচয়টাই তার কবিতাকে এত জীবন্ত করে তুলেছে। শায়েরের লেখাকে প্রায়ই ডায়াসপোরা কবিতা বা প্রবাসী কবিতা বলা হয়। এখন এই ডায়াসপোরা কবিতা জিনিসটা কি? সোজা কথায় এটা হলো সেই সব মানুষের লেখা যারা নিজের দেশ ছেড়ে অন্য কোথাও বাস করে। তাদের লেখায় বারবার ফিরে আসে দেশ হারানোর কষ্ট, পুরনো স্মৃতি, পরিচয় নিয়ে টানাপোড়েন, এই সব কিছুই। ওয়ারসানশায়ারের আবেগটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, সোমালিয়ার গৃহযুদ্ধের দিকে। ১৯৯১ সালে এই যুদ্ধ শুরু হওয়ার পর পুরো দেশে ভয়ঙ্কর অরাজকতা আর নিরাপত্তাহীনতা তৈরি হয়। হাজার হাজার মানুষ, যাদের মধ্যে শায়েরের বাবা মাও ছিলেন, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তার কবিতার গভীরে যে যন্ত্রণা, তার উৎস কিন্তু এই ইতিহাস। তাহলে কবিতার শেষ অংশে এসে আমরা দেখব কেন এই লেখাটা শুধু একটা নির্দিষ্ট দেশের মানুষের গল্প হয়ে থাকেনি, কেন এটা সারা বিশ্বের সব বাস্তুচ্যুত মানুষের জন্য একটা অ্যানথেম বা জাতীয় সঙ্গীতের মতো হয়ে উঠেছে। কবিতাটার মূল বিষয়গুলোকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে কি দেখতে পাই? দেখুন, এখানে আছে জোর করে দেশ ছাড়ার যন্ত্রণা,
এটা কোনো শখের ব্যাপার নয়, এটা টিকে থাকার লড়াই। এরপর আছে গভীর মানসিক আঘাত আর নিজের পরিচয় হারিয়ে ফেলার কষ্ট। আর সবশেষে বর্ণবাদের সেই ভয়ঙ্কর রূপ, মানে পালিয়ে বাঁচার পর নতুন করে সামাজিক বঞ্চনার শিকার হওয়া। জানেন এই কবিতার জন্ম কিভাবে? ওয়াটসনশায়ার লন্ডনের একটা শরণার্থী শিবিরে গিয়েছিলেন। সেখানে তিনি সোমালিয়া, সুদান, সিরিয়া থেকে পালিয়ে আসা মানুষদের সাথে কথা বলেন, তাদের গল্প শোনেন। এই কবিতাটা তাই কোনো কল্পনা নয়, এটা একদম সত্যিকারের মানুষের কথা, তাদের মুখের কথা। আর কবিতাটা শেষ হয় একটা ধাক্কা দেওয়া লাইন দিয়ে, আমি জানি না আমি কি হয়ে গেছি। এটা শুধু বাড়ি হারানোর কথা বলছে না, এটা বলছে নিজের পরিচয়টাকেই হারিয়ে ফেলার কথা। যুদ্ধ, নির্বাসন, এসব একটা মানুষকে ভেতর থেকে কতটা ভেঙে দেয়, কতটা বদলে দেয়, এই একটা লাইনেই তা ফুটে ওঠে। তো সবশেষে প্রশ্নটা এটাই, এই কবিতাটা পড়ার পর বাড়ি বা দেশ, এই শব্দটার মানে কি আগের মতোই থাকে? যে শব্দটা আমাদের কাছে ছিল নিরাপত্তা আর ভালোবাসার, সেই একই শব্দ যে আরও কত মানুষের কাছে ভয়, যন্ত্রণা আর অনিশ্চয়তার আরেক নাম, সেটা আমাদের ভাবতে বাধ্য করে।